আসসালামু আলাইকুম। জমজম ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমরা জমজম ট্রেনিং ইনস্টিটিউটের প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং এর কোর্সের একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। মানে এই ক্লাসের মধ্যে আমরা ছাত্রদেরকে 28 নম্বর বেস ছাত্রদেরকে কিছু আমরা সেফটি পিপি দেওয়া হয়েছে আর এবং কিছু টুলস দেওয়া হয়েছে। তো আমরা পিপি নিয়ে একটু আলোচনা করবো আর টুলসগুলো নিয়ে একটু আলোচনা করবো। তো আমরা ছাত্রদেরকে প্রথমে একটা হেলমেট দিচ্ছি, এখানে একটা হেলমেট আছে। তো হেলমেটের কাজটা কি? হেলমেটের কাজটা হলো গিয়া মানে আমাদের মাথার সুরক্ষার জন্য। অনেক সময় দেখা গেছে যে আমাদের যখন কাজ করতে যাই তখন আমাদের মাথার উপর অনেক সময় টাচ লাগে, বিশেষ করে যখন ছাদের মধ্যে কোনো কাজ করতে যাই তখন রোডের বাড়ি খাই, যাতে রোডের বাড়ি থেকে হাত রক্ষা পাই, এই জন্য আমরা হেলমেটটা ব্যবহার করে থাকি। তারপরে দেখা যাচ্ছে একটা লিগে আমাদের একটা গগলস দেওয়া হয়েছে, সেফটি গগলস দেওয়া হয়েছে। সেফটি গগলসের কাজটা হলো গিয়া যে আমাদের চোখের সুরক্ষার লেগে। আর দেখা গেছে আমরা কাজ করতে গিয়ে অনেক সময় দেখা গেছে ইলেকট্রিক্যালের যে কুলিং হয় তখন আমাদের চোখের মধ্যে গিয়ে পড়ে, তখন চোখের অনেক ক্ষতি হয়। এখানে সেফটি গগলসটা ব্যবহার করা হয়েছে। তারপরে দেওয়া হয়েছে আমাদের একটা এক জোড়া দেওয়া হয়েছিল গ্যাস হ্যান্ড গ্লাভস, মানে এই যে হ্যান্ড গ্লাভসগুলো আছে, হ্যান্ড গ্লাভসগুলো দেওয়ার কারণটা কিন্তু আমরা যখন ইলেকট্রিক্যালের কাজ করি তখন অজানাবশত অথবা অজ্ঞানবশত আমাদের এখানে যে এই যে জায়গাটা আছে, মেটালটা আছে, মেটালের মধ্যে আমাদের হাত লেগে যায়। তখন হাত যখন লাগে তখন আমাদের অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে, যাতে লাগলেও কোনো কিছু না হয়। এই জন্য আমরা এই গোলসগুলো দেওয়া হয়েছে। এই গোলসগুলো 220 ভোল্টে অনায়াসে কাজ করা যায়, মানে কোনো সমস্যা নেই, একদম ইলেকট্রিক্যালের তার ধরে কাজ করা যায়। তারপরে দেওয়া হয়েছে আমাদের এই যে স্টুডেন্টগুলোকে দেওয়া হয়েছে এই যে অ্যাপ্রন, ঠিক আছে, টি শার্ট অ্যাপ্রন, এগুলো দেওয়ার একটাই কারণ যাতে তারা যে দূর থেকে কাজ করতেছে আমরা তো দূর থেকে বুঝতে পারি যে তারা মানে ইলেকট্রিক্যাল উপরে কাজ করতেছে। তারপরে দেওয়া আছে তাদেরকে একটা যে লং অ্যাপ্রন দেওয়া হয়েছে, এখানের মধ্যে যে লং অ্যাপ্রনগুলো দেওয়া হয়েছে। এগুলো দেওয়া হয়েছে কারণে যে এখানের মধ্যে যে ইলেকট্রিক্যাল টুলসগুলো রাখতে পারে এবং ছোটো ছোটো যে স্ক্রুগুলো এখানে রাখতে কাজ করতে পারে, এখানে এগুলো দেওয়া হয়েছে। আর তাদের প্রত্যেককে একটা করে টুল বক্স দেওয়া হয়েছে। টুল বক্সের ভিতরে কিছু ইলেকট্রিক্যাল টুলস দেওয়া হয়েছে যাতে তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে কাজ করতে পারে। তো আমরা দেখি টুল বক্সের মধ্যে কী কী দেওয়া আছে এখানে। এটা একটা ইলেকট্রিক্যাল টুল বক্স, এর মধ্যে কী কী দেওয়া আছে আমরা একটু দেখি, এটা একটা আনবক্সিং করি। তো আমরা এটা কথা আগে বলছি, এটা কথা বলা হয়েছে। এখন এখানে দেওয়া হয়েছে একটা ক্লো হ্যামার। ক্লো হ্যামারের কাজটা হলে আমরা একসাথে দুইটা কাজ করতে পারি। আমরা যদি কোনো বল পিনটে ওয়ালের মধ্যে লাগাইতো তখন আমরা এই ক্লো হ্যামারটা ব্যবহার করতে পারি, অথবা অনেক সময় খোলার ক্ষেত্রে আমরা এই অংশ দিয়ে আমরা স্ক্রুগুলো করতে পারি। এই জন্য একটা ক্লো হ্যামার দেওয়া হয়েছে। তারপর একটা দেওয়া হয়েছে একটা লেভেলার দেওয়া হয়েছে, তো ওয়াটার লেভেল দেওয়া হয়েছে। এইটার কাজটা মূলত হইল গিয়া যে আমরা যখন কোনো বোর্ড অথবা কোনো কিছু ফিটিংস করি তখন একদম সোজা বরাবর ফিটিংস হয় কিনা আমরা চেক করার জন্য আমরা এটা ব্যবহার করি। অথবা যদি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করি তখন আমরা এটা ব্যবহার করে থাকি, অথবা যদি একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করি তখন আমরা এটা ব্যবহার করে থাকি। এটা দেওয়া হয়েছে এই কারণে, এই ওয়াটার লেভেলটা দেওয়া হয়েছে। তারপরে দেওয়া হচ্ছে একটা যে কম্বিনেশন প্লায়ার্স, এই যে প্লাসটা যেটা কম্বিনেশন প্লায়ার্স, এই কম্বিনেশন প্লাসটা দেওয়া হয়েছে আমরা যে তারের যে জয়েন্টগুলো আছে, জয়েন্টগুলো শক্ত করে টাইট দেওয়ার জন্য আমরা এই কম্বিনেশন প্লাসটা ব্যবহার করে থাকি। এটা ছাড়াও এটা একাধিক কাজ করা যায়, এটা মাল্টি ফাংশন। তো দেখা গেছে যে এগুলা দিয়ে আমরা তারও কাটতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু এটা আসলে মূলত তৈরি করা হয়েছে তারগুলো জয়েন্ট দেওয়ার জন্য। তারপরে এখানে আছে একটা জুনিয়র স্ক্রু দেওয়া আছে। জুনিয়র স্ক্রুগুলো আমরা সব পিভিসি, যত ধরনের পিভিসি আছে পিভিসিগুলো কাটার জন্য আমরা জুনিয়র স্ক্রু ব্যবহার করে থাকি। এই স্ক্রু দিয়ে কাজ করতে অনেক সুবিধা। তারপরে দেওয়া হয়েছে এখানে একটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। আমরা যেগুলো স্ক্রু আছে ফ্ল্যাট টাইপের, ঠিক আছে, ফ্ল্যাটগুলো খোলার জন্য আমরা এই ফ্ল্যাট স্ক্রুড্রাইভারটা ব্যবহার করে থাকি। তারপরে রয়েছে একটা পুকার দেওয়া আছে এখানে একটা। পুকারের কাজটা হলো গিয়ে, পুকারটা আসলে কিনতে মিলে না, আমরা তো নিজেরা তৈরি করি। পুকারের কাজটা হলো গিয়ে অনেক সময় দেখা গেছে আমরা যখন স্টিলের মধ্যে অথবা কাঠের মধ্যে আমরা যখন কোনো স্ক্রু লাগাইতে চাই তখন স্ক্রুটা ঢুকানো যায় না, তখন আমরা আগে এই যে পুকার দিয়ে আগে হালকা ছিদ্র হই, তারপর আমরা এটা দিয়ে ইউজ করে থাকি। তারপরে দেওয়া আছে একটা ওয়্যার স্টিপিং প্লায়ার্স। ওয়্যার স্টিপিং প্লায়ার্সের কাজটা হলো গিয়া যে আমরা যে কেবলগুলো চুলাই, কেবল ইনসুলেশন চুলাই, সেই ইনসুলেশনগুলোর জন্য আমরা এগুলো ব্যবহার করে থাকি। এর মধ্যে মাল্টি ফাংশন আছে, কেবলটা কাটাও যায়, ঠিক আছে। এটা মূলত ব্যবহার করা হয়েছিল তো খালি ইনসুলেশন সরানোর জন্য। তারপরে এখানে আছে ডায়াগোনাল কাটিং প্লাস দেওয়া হয়েছে, একটা ডায়াগোনাল কাটিং প্লাস। এর কাজটা মূলত লেগে তার কাটার জন্য। এখানে আমরা তিন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। একটা লেগে তারটা জয়েন দেওয়ার জন্য, মানে কেবলটাকে জয়েন দেওয়ার জন্য, তো তারটাকে জয়েন দেওয়ার জন্য। এটা লেগে ইনসুলেশন সরানোর জন্য, আর এটা লেগে তারটা কাটার জন্য। তাহলে আমরা তিন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমরা সাধারণত দেখা গেছে যে বেশিরভাগ সময় আমরা একটা কিছু করি, এটা ঠিক না, মানে এগুলো তারের মধ্যে অনেক এফেক্ট করে, যেটা যারা লাগায় তারাই শুধু বুঝে। তারপরে দেওয়া আছে এখানে একটা লং নোজ প্লায়ার্স। আমরা এই প্লাসটা ব্যবহার করে থাকি। আমরা সময় দেখা যাচ্ছে ছোটো ছোটো নাটগুলো ধরা যায় না, অথবা বোর্ডের ভিতরে অনেক সময় হাত ঢুকানো যায় না, তখন আমরা এই ক্ষেত্রে প্লাসটা ব্যবহার করে থাকি। এর মধ্যে কাটার সিস্টেম দেওয়া আছে। তারপর দেওয়া আছে একটা বলপিন হ্যামার, ছোট্ট একটা বলপিন হ্যামার দেওয়া আছে। বলপিন হ্যামারটা লেগে আমরা যখন ওয়ালের মধ্যে অথবা কোনো বোর্ডের মধ্যে কোনো স্ক্রু লাগাইতে তখন আমরা এই বলপিন হ্যামারটা ব্যবহার করে থাকি। তারপর দেওয়া আছে একটা ইলেকট্রিশিয়ান নাইফ।
ইলেকট্রিশিয়ান নাইটটা মূলত দেওয়া হয়েছে আমরা এই কারণেই যে অনেক সময় দেখা গেছে যে আমরা যে বড় বড় যে কেবলগুলো আছে কেবলগুলো চুলাইতে হয়, তো কেবলগুলো ইনসুলেশন সরাই লেগে আমরা ইনসুলেশন নাইট ব্যবহার করে থাকি। কারণ আমরা সাধারণত কেবল চুলার জন্য আমরা ওয়াস্টিং প্লাস ব্যবহার করে থাকি, কিন্তু এটা দিয়ে সর্বোচ্চ 2.0 RM পর্যন্ত ইউজ করা যায়, পরেগুলো করা যায় না। তখন পরেগুলোর জন্য আমরা এই ইলেকট্রিশিয়ান নাইটটা ব্যবহার করে থাকি। অথবা পিভিসি যতগুলো আছে পিভিসিগুলো সুন্দর করে কাটার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তারপরে দেওয়া আছে একটা মেজারিং টেপ, অথবা আমরা স্টিল টেপ বলি, এটা মেজারিং টেপ। মেজারিং টেপটা এখানে দেওয়া হয়েছে যে আমরা অনেক সময় দেখা গেছে যে অ্যাকুরেট মাপ দিয়া অনেক পিভিসি কাটতে হয়, অনেক তার কাটতে হয়, তারপরে চেনা কাটতে হয়, এটার জন্য আমরা মেজারিং টেপটা ব্যবহার করে থাকি। তারপরে দেওয়া হয়েছে একটা অ্যাডজাস্টেবল রেঞ্জ। অ্যাডজাস্টেবল রেঞ্জটা এখানে দেওয়া হয়েছে যে আমরা কাজ করার ক্ষেত্রে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের নাট বল্টু অথবা রয়েল বল্টু এগুলো লাগাইতে হয়, তো এইটা লাগানোর জন্য আমরা অথবা নাট খুলতে হয়, এটা লাগানোর খোলানোর জন্য আমরা অ্যাডজাস্টেবল রেঞ্জটা ব্যবহার করে থাকি। তারপরে দেওয়া হয়েছে একটা নিয়ন টেস্টার। আমরা নিয়ন টেস্টার এখানে দেওয়া হয়েছে কিনা কারেন্ট উপস্থিতি আছে কিনা তা দেখার জন্য, ঠিক আছে, ভোল্টেজ শো করতেছে কিনা। এটা দিয়ে আসলে ভোল্টেজ শো করতো না, ভোল্টেজের লেগে ডিজিটাল ভোল্টমিটার আলাদা আছে, এটা জাস্ট কারেন্ট উপস্থিতি আছে কিনা আমরা শো করার জন্য আমরা এটা নিয়ন টেস্টার ব্যবহার করে থাকি। তারপরে দেওয়া হয়েছে একটা স্টার স্ক্রুড্রাইভার, অথবা এটার নাম একটা ফিলিপস স্ক্রুড্রাইভার। স্টার স্ক্রুড্রাইভার ফিলিপস স্ক্রুড্রাইভার যত ধরনের স্টার যতগুলো আছে সবগুলো লাগানো খোলার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তারপর দেওয়া আছে একটা ইনসুলেশন টেপ। এখানে দেওয়া আছে একটা ইনসুলেশন টেপ। ইনসুলেশন টেপটা এখানে দেওয়া হয়েছে, দেখা গেছে যে তারা যখন কাজ করে তখন অনেক ধরনের জয়েন্ট দিতে হয়, জয়েন্টের মধ্যে যাতে সেফটি লেগে প্রত্যেকে একটা ইনসুলেশন টেপ দেওয়া হয়েছে। তো এই যে টুলসগুলো আছে আমাদের এখানে প্রত্যেকটা স্টুডেন্টে এক একটা টুল বক্স দেওয়া আছে, মানে সবাই নিজ হাতে মানে আলাদা আলাদাভাবে কাজগুলো করতে পারে। তো 28 নম্বর বেস থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ, জমজম ইনস্টিটিউটকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য ইলেকট্রিক্যাল হাউজিং অথবা প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউজিং কোর্সগুলো করার জন্য। আসসালামু আলাইকুম।